আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি, ভালো নাই তাও ভালো আছি, কারণ আমার বড় গোষ্ঠী সব আচ্ছা এক সপ্তাহ ধরে অসুস্থ। আমার বাসায় গেছিলাম, আজকাল ব্লগটাও করতে পারিনি। ভাবছিলাম সকাল থেকে শুরু করতে পারিনি। তো আমার বাসায় গেছিলাম, আমার বাগিনার অনেক ওষুধ, মানে আমার বাগিনা গাড়ি চালায় তো পাও কেটে লাগছে এই মাথা থেকে এই মাথা, মানে 8টা নাকি 9টা সিঁড়ি লাগছে। হ্যাঁ হ্যাঁ গেছি আমার বাগিনার কাছে, হ্যাঁ গেছি পরে সালমানটা নিয়ে গেছি। সালমানে গিয়ে এমন জ্বর, অনেক ওষুধ সালমানের, মানে কাশতে কাশতে জ্বরে ফাইটে যেতেছে। পরে আর আসতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। আবার গিয়ে আমার বড় ভাই আসছি, তো এই দিন আবার ফোন দিছিল খিচুড়ির লেগে, ইয়ার খিচুড়ি, এই মহারমের সান্দের খিচুড়ি। এটা আমি আনতে চাইছিলাম না, হয় জোর করে দিয়ে দিচ্ছি। কেমনে নিন আর গরু বুঝতে আনছি এসাকে, মানে এসে ওষুধ হয়েছে পরে 2বার রান্না করছি, কিন্তু হ্যাঁ খায় নাই। তো আজকে আমি বই আসার সময় বুঝতে নিয়ে আসবো, মাফার ফ্রিজে রেখে আসছিল, যেহেতু আমার ফ্রিজ নেই। হ্যাঁ মালটা দিছিল কাটতে, একটা খাইছে, একটা আমার নিয়ে খায় নাই। তো ডেলি রান্না করতে পারি, কতটুকু করতে পারি, কতটুকু ভিডিওটা শেয়ার করতে পারি। সালমান, এই কাগজ ফেলো, যাও। কাগজ দিয়ে বলে খেলে, যাও। ফলাইতে বলছি না। কি বলবো, এত কষ্ট করে আইসি অনেক ইয়ে করবো, রান্না করবো, এটা সব কারণ লাগবো। ইয়ার মধ্যে হেসে শিপ আর হ্যাঁ এমন মারামারি লাগছে, আমার এখন বিরক্ত লাগে। সিয়ারের উপরে ওইটা কাটো, গুস্ত গরম বইটা কাটতাম আমার গরম গুস্ত মুস্ত কাটবা না। সালমানে কাঁদতেছে কালকে হের বার্থডে, মানে কালকা বার্থডে বলতেছে, হের বার সবার বার্থডে করে, হের বার্থডে করে না। আচ্ছা হ্যাঁ এটা বুঝতেছে না, বার্থডে মানে তো অনুষ্ঠান ছাড়া তো আর ইয়ে না, বার্থডে মানে তো আর জন্মদিন অনুষ্ঠান করা হয় না। হ্যাঁ কাঁদতে কাঁদতে দেখেন কি অবস্থা, পটেটো ছিল ফালাই দিয়া আর আলাদা ফালাই দিয়া, এমন বড় করে চিৎকার মারছে, আপনার অনুষ্ঠান করে আমার করে না। তো আমি বলতেছি হের বার্থডে, এটাই তো বার্থডে, বার্থডে তাহলে আমার কেন করো না, মানে হ্যাঁ বুঝতেছে না যে বার্থডে মানে তো আর অনুষ্ঠান করে না। হ্যাঁ মনে করছে যে অনুষ্ঠান করে না। আইসে আমার খাওয়া মানে কাঁপতেছে, ধরালে তাও কোনো উপায় নেই, রান্না করতে হবে। এক গাঁটে খিচুড়ি দিছে, আমার ঘরে থেকে খাইবো বলি 300 দাও উপর থেকে। ফুটে না তো ভিতরে দিয়ে দিছিল। ঘরটা মাত্র ঝাড় দিছি, ময়লা করবা না। খিচুড়ি নৌকা, মানে নৌকা হয়ে রয়েছে এই খিচুড়িতে কয়দিনই খাইবো, আমার ভালো হয় না। পাথর তো আমার বড় আবার বাসাতে আমার, আমি যাওয়ার 5 মিনিট পরে আমার বাইরে গেছে, আমার বাগিনা শোর গেল না। পরে হ্যাঁ মালটা আর আমি নিয়ে গেছে। তো আমি আমার বড় ভাই আবার অনেক ঘুম দিছে, এই বাথরুমে গেছিল, আমি এসে বসছি। তো আমি গেছি পরে, আবার আমার ভাই বলতেছে পাপা আমি তোমার বাসায় যাইলাম মিলে। তো এখানে বলে শোর গেল না, আমি বলতেছি না পাপা আমি তো ছুটির পাইনি দিকে যাইতে পারতেছি না, আজকে ছুটি রয়েছে, আজকে শুক্রবার না, এই সপ্তাহ বন্ধ, এক সপ্তাহ খোলা তো আরেক সপ্তাহ বন্ধ। তাহলে কইতেছে পাপা আমি তোমারে দেখতে যাইলাম মিলে আর হ্যাঁ ধরা যাইলাম মিলে। পরে আমার দেখে আর আইসে না, আমার বাসাতে গেছি।
ঘরে তেলে হ্যাঁ সালমানটা 500 টাকা দিয়ে দিছি আমি আনতে চাই না জোর করে সেদিন আমার 1000 টাকা দিয়ে দিছে তা আমি আনতে চাই না জোর করে দিয়ে দিছি আমি লই না দেখে হ্যাঁ আমার বড় ছোটো হয় না আমার দমক মারে আমি লইতে চাই না আমার আম ভাই কইতেছে ল ল ল না লইলে আবার ইয়ে দিব ল পরে আমার 500 টাকা দিয়ে দিছে পয়সা কয় তাহলে কোনো চাই না কথা বলি তা আমি কইছি লাগবো না যতটুকু পারছে আমার বাড়িতে এমন না বড় বিজনেস না যে আমার 1000 2000 3000 টাকা দিয়ে দিব যে যদি আলহামদুলিল্লাহ আমার বাপের চেয়ে বেশি করে আমার ভাই তো আপা ফোনকে বলতেছে সালমানটা আম দিয়ে দিল আমি কিছু না হ্যাঁ আম খায় না ঝড় দিকে খায় না আমি আবার গিয়ে ওই মানে যাওয়ার 2 মিনিট পরে সালমানের জ্বর উঠছে পরে হ্যাঁ ওটু দাঁড়াইতে রয়েছে কত কষ্ট করে যায় নিয়ে আসছি হ্যাঁ খালি বমি করতেছে মানে উটকাইতেছে খালি উটকিতেছে আমি ওটুর মধ্যে বসায় শোয়া করে আনছি অনেক কষ্টে আনছি আবার ব্যাগাটা করতেছে থাকতাম না আবার থাকতো না আমার মেয়ে একলা আবার তারপর আমার মায়েরও শরীর ভালো না জ্বর ঠান্ডা তো এদিকে কাটমু রান্না করবো এটি কাটা শেষ হোক আপনার কতক্ষণ রেস্টে থাকুন আমার বিরক্ত লাগে মাথা ঘুরাই গিয়ে ও টাইসের বইরে আমার খাওয়া করে দিতে গেছে বইরা ঘুরেছে মশলা বাড়া ছিল কিন্তু আমি জানতাম না সেই এতটুকু দিয়ে হবে এতটুকু হবে না মশলা আমার মায়ের দিয়ে যাইলাম কিন্তু আমার মায়ের মশলা বাড়া বুঝে না আইসা দেখতাম বাদ দিয়ে যাইতাম বাড়তে আইসা দেখতাম বাদ চলে এমন জিনিস করবো বাড়তে পারে না তো এখানে যাওয়ার মনে হয় না একটু লাগবে বাড়তে বাধা যাবে মশলা ভাড়া ছিল না অল্প একটু ছিল পরে আবার জবর করে বাথরুম বেঁচে গেছি আসলে ব্লেন্ডার আছে 2-3টা ব্লেন্ডার একটা কতদিন আগে আনছি নষ্ট হয়ে গেছে আর একটা আগে এই করে রেখে গেছি এই সুপের ভেতরে দিলাম তো রাইট করে রান্না করলাম মেলে যদি একটা অন্য কিছু থাকতো বা বাবা যদি না আসতো আমি রান্না করলাম মেলে কিন্তু আমার রান্না করতে অনেক বিরক্ত লাগছে কাজটা আমার বুক বের হয়ে গেছে পড়তে পড়তে ঘুমাই গেছে আমার বই নিয়ে রাখছে ঘোরার জীবন অনেক বেশি কষ্ট আজকে অনেক রোদ প্রচুর পরিমাণে রোদ অনেক রোদ আজকে মানে গাছের লেগে বোঝা যাইতেছে না অনেক রোদ অনেক রোদ মানে রোদ সকালবেলা 3 ডিগ্রি রোদ
রোদ তাপ সবাই ঘুমায় রয়েছে। সকালে নাস্তা খেতে দুপুরে খাবার খাইনি। কালকে গোস্ত আনছিলাম, গোস্ত রান্না করছিলাম আর খিচুড়ি আছে, খিচুড়ি খাইছি। গরুর গোস্ত রাঁধছে আর গরুর গোস্ত দিয়ে খিচুড়ি রাঁধছিলাম। আমার মা এই খিচুড়ি আনছিলাম, আবার দেখতে রাখছি ফ্রিজে, তো গরম করে দিছি খাইছে। সকালে ভাত রান্না করছে, আবার খিচুড়ি আসছিল গরম করে দিছি, কেউ খায়নি। হ্যাঁ বাবাও খায়নি, ওদের খিচুড়ি হয়েছে ভাত যেমনি ভাত আমি রয়েছি, তাহলে অল্প করে ভাত আমি খেয়েছি। অনেক রোদ আর হ্যাঁ বাবাই আছে, শুয়ে আসছিল গেছে গো। আসলে কী বলবো, পোড়াখানের গরমের ভিতরে শরীর ভালোই থাকে না, শরীর ভালোই থাকে না। একটার পর একটা রাগ গিয়েছে। ক্ষণে আমার, ক্ষণে আফার বাইত, ক্ষণে আমার, ক্ষণে আফার বাইত। আমার অসুস্থ রয়েছে, আমি আফার বাইতে আওয়া যাওয়া করে এখন আমার ভাগিনাটার অনেকই অসুখ ছিল, জন্ডিসে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। কারণ ওষুধ খাইতেছে, আল্লাহর রহমতে ভালো হয়েছে, আর একটু রয়েছে। পরে হয়েছে আমার বড় ভাগিনার পায়ের বুইরা আঙুলের নিচে থেকে এই মাথা কাটতে গেছে, 8টা সিঁড়ি লাগছে। কী বলবো, দুঃখের কোনো শেষ নেই। বিপদ আসলে সবার চতুর্দিক দিয়ে আসে না। আমার মারে বলতাম আসতো, আমার মা অনেক অসুস্থ বেলায়। কালকে আমার ভাই আসছিল আমার বাসা, আমি বলছিলাম, পরে বলতেছে আপা মার ডায়াবেটিসের ওষুধ খাইতে খাইতে মার শরীরটা করে একবারে দুর্বল হয়ে ক্লান্তি হয়ে গেছে। এই কারণে দেখা গেছে মা আসতে পারতেছে না, নাইতে মা কবে আসতো, মা তো শুনছো যে তেনে শরীর ভালো না, মানে মা এই কারণে আসতে পারতেছে না। মানে মা কী কম, মার তো জোর করতে পারি না, মা অনেক অসুস্থ থাকে, সবসময় অসুস্থ মায় থাকে। এই ডায়াবেটিস হলে তো যারা হয়েছে তারা তো বুঝেন ওই ডায়াবেটিসের মানুষ কতটুকু সুস্থ থাকে। আমার আম্মা এমনি তো মানে শরীর একটু সমস্যা হইলে আমার মা আল্লা ডুল্লা বেড়ে যেত। আর যেহেতু ডায়াবেটিসে এমনি তো মানুষের শরীরে অনেক ক্লান্তি হয়ে থাকে, তো এই কারণে আমার মা আসতে পারতেছে না। কালকে আবার আমি যাওয়ার পরে হ্যাঁ দাদি আসছিল, কিন্তু আমার আইসা হয় নাই। আমি বরাবর বাসা এলে আসছিল, আমার ননদের বাসা থ্যান থেকে আসতে, আবার এখানে দেখতো আইসা দেয় উদয় আছে কাশি বা বাসা কেউ বাসায় নেই। পরে বেলা বাসায় 7টা বাজে গেছে, আমি 8টার দিকে বাসায় আসছি। তো দুপুরে তো বইলে পড়তে গিয়ে দেখা গেছে ঘুমাই গেছে, সব ঘুমাইছিল। মানে আবার আমার মেয়ে কাশির ওষুধ খাই দিকে সবাই হলে বেরো ঘুমাইতে হয়। তো শিবামণি আবার পড়তেছে, শিবারও সালমানেরও কালকে পরীক্ষা, সালমানের শেষ পরীক্ষা, আরও শিবার থাকবে 5টা। আর এনে আছে শুয়ে রয়েছে। বলতেছে আমি আজকে প্যান্ট পরছি, হ্যাঁ তো এতদিন প্যান্ট পরে নাই, লুঙ্গি বের আছি। কিন্তু সমস্যা লুঙ্গি থিয়ে আর লুঙ্গি থাকে খাড়া হয় থাকে নিচ্ছে, এর লেগে আজকে প্যান্ট পরেছি। লুঙ্গি কাটো থিয়ে হয় থাকে নিচ্ছে, এর লেগে লুঙ্গি সাবধানে রাখতে না দেখে প্যান্ট পরে দিচ্ছে। তো আমার মাইয়া পড়তেছে, সালমানও পড়তেছে। আজকে অনেক গরম, এত গরম গেছে বলার মতো না। আর কি কম, চারিদিক দিয়ে যে অবস্থা হইতেছে, আবার খুনাখুনি মার্ডার সাডার এটা তো বয়ে মন দিল ভালো না। আমার মেয়েটার বলে যদি আমি কেউ লগে যাইতো বা আমি নিতাম, তো আমার মেয়ে রাগ করে শিখতে থাকো, বলে তুমি শুধু খালি ভয় খাও। যুগ যে কত খারাপ এটা দেখেন। সালমানের কালকা পরীক্ষা দিলে শেষ, পরে শিবার পরীক্ষা আছে, পরে শিবা যতদিন পরীক্ষা ততদিন সালমানের স্কুল বন্ধ। কালকা দিলে 3টা শেষ, পরে শিবার পরীক্ষা যতদিন ততদিন সালমানের রুটি ওই লম্বা ছুটি। আল্লাহ জানে মারামারি কতটুকু হয়, যে মারামারি হারা 2 ভাই বোনে করে। আজকে সালমানের এসাকে লাগছে, এসাকে সালমান কামড় দেওয়া একের বেজে রয়েছে, দেখ মেদে এমন কামড় দিছে
প্রায় বেশিরভাগই সালমানে এসাকে কামড় দেয়, আজকে এসাকে সালমানে কামড় দিচ্ছে। তুমি বহুত কামড় দিচ্ছ চোখ, আমি কামড় দিলে ভাই আরো বেশি করে দেয়। তুমি আর চোখের মধ্যে কামড় দিয়ে দাগ বানাইছো, বুকের মধ্যে কামড় দিয়ে দাগ বানাইছো, ভিডিও কামড় দিয়ে আসছো। কিন্তু আমি আমাকে ভাইয়া যে হাতটা ময়লা দিয়ে গেছে থাকে আর যে এই জীবনে ফার্স্ট এসাকে অনেক বড় একটা কামড় মারছে। হ্যাঁ, আর কোনো দিন এমনি কামড় দেয় নাই, থাপ্পড় মাপড় দেয়, কামড় দিতে পারে না। আজকে একের কামড় দেওয়া দাগ না কাটতে লাগছে সালমানে, অনেক কাঁদছে। আজকে বাইরে রোদ দেন কটা বাজছে, 5টা বাজে, ওখানে কি পরিমাণে রোদ, গাছের লেগে দেখা যায় না, অনেক রোদ, অনেক রোদ আজকে। এই গরমে দেখাইছিলাম খিচুড়ি, রাত্রে গরমে একজনের জীবন বাইরে গেছে কাঠায়। এমন খিচুড়ির মেঝে যে এত গরম আগে জানতাম না, কিন্তু এত গরম যে এটা জানতাম না। আজকে অনেক গরম গেছে এই খিচুড়ি খাইয়া। আর বাবা বাসায় নাই, আল্লাহ কখন আসে এটাও জানি না। সালমানের লেখা লিখতেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিন দয়া করে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।